उसने जाना कि तारीफ मुमकिन नहीं, उसने जाना कि तारीफ मुमकिन नहीं। आफरी 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 आफरी, तू भी देखे अगर तो कहे हम नशी। आफरी 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 आफरी, उसने जाना कि तारीफ मुमकिन नहीं, उसने जाना कि तारीफ मुमकिन नहीं। প্রোগ্রাম এক্সপেকটেশনের থেকে ভালো হচ্ছে সত্যি বলতে। কম্প্যাক্ট ছিল, ওদের পারফরমেন্স ভালো ছিল এবং কোনো মিসিং হয়নি। এই রকমের প্রোগ্রামে বেসিক্যালি দেখা যায় যে নোটেশনের একটু ভুল হয় বা মির দিয়ে আসে, তবে সব মিলিয়ে ভালো হচ্ছে। খুবই 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 ভালো লাগছে। আমি আসলে কারারকে খুব র্যান্ডমলি ফেসবুকে ফলো করি, আর অফকোর্স তাদের নামে লিখা কারার দ্য সুফি ব্যান্ড, বাট আসলে এরকম একটা আয়োজনে তাদেরকে শুনে মানে সবসময় মনে হয় না যে কাওয়ালি একটু ইন্টিমেট হলে, ওই রকম একটা প্রাইভেট ইভেন্ট হলে ভালো লাগবে, বাট এত লার্জ স্কেলে এত সুন্দর করে সব কিছু অর্গানাইজ করা, আর ওভারঅল অ্যাম্বিয়েন্সটা, ওভারঅল ডেকোর সব কিছু মিলায় খুবই ভালো লাগছে। আমরা সবসময় সুফি কাওয়ালি চিন্তা করলে আমরা পাকিস্তানি ব্যান্ডই চিন্তা করি বা ইন্টারন্যাশনাল আর্টিস্ট চিন্তা করি যে কখন তারা ঢাকায় আসবে বা পারফর্ম করবে, ওই আশায় থাকে যে ইন্টারন্যাশনাল কনসার্টস কখন হবে। বাট ঢাকার মধ্যে, বাংলাদেশের মধ্যে যে এত ভালো ভালো আর্টিস্ট আছে আর তারা অ্যাকচুয়ালি দে আর ওয়ার্কিং টু কিপ দিস আর্ট অ্যালাইভ, এটার জন্য আই এম ভেরি গ্রেটফুল। প্রপার এক্সপোজার না পাওয়ার কারণে আমাদের দেশে এত চমৎকার কিছু ট্যালেন্ট আছে, আমরা এটা নিয়ে কেউ কথাই বলি না। আমরা সবসময় মনে করি যে সুফি গান মানেই হয়তো বা বাইরের মানুষজনই করে, বাট আমাদের দেশেও যে এত ভালো প্র্যাকটিস হয় এটা আসলে আমাদের জানা ছিল না। বাট ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ। আমার মনে হচ্ছিল যে আমার যদি অনেক টাকা পয়সা থাকতো, আমার যদি অনেক থাকতো, আমি মনে ওনাদেরকে নিয়ে বারবার কয়েকটা প্রোগ্রাম করতাম, জাস্ট টু মানে শো পিপল যে কত ট্যালেন্টেড ওনারা। আমরা যেমন ছড়া কবিতা শুনে বড় হই, তো যখন আমরা আসলে ভালোবাসা, প্রেম বা এই অনুভূতিগুলো যখন আসে আমাদের মধ্যে, যে মানুষটা গান আসলে আমাদেরকে অনেক বেশি ইমোশনাল করতো, সেটা ডেফিনেটলি নুসরাত ফাতেহ আলী খান। তো তার গান তো শোনা হয়, এখানে উনি যে সিঙ্গার, উনিও এত চমৎকার করে গাচ্ছেন প্রত্যেকটা জিনিস, তো খুব ভালো লাগছে। সুফি ড্যান্স এর আগে আমার আসলে বাংলাদেশে দেখা হয়নি, বাট আমি কিছুদিন আগে শিল্পকলা একাডেমিতেও শুনেছিলাম আয়োজন হচ্ছে, আমার দেশের বাইরে দেখা হয়েছে। সো আমি এক্সাইটেড আসলে ওনারা কেমন করবে না করবে এটা নিয়ে আমি নিজে অনেক এক্সাইটেড। আমি কিছুক্ষণ আগেই এসেছি, আমার বেশ ভালো লেগেছে। আমি একটা গানই শুনতে পেরেছি, সামনে আবার শুনবো। অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল। আমার ফার্স্ট টাইম লাইভ শুনতেছি কোনো কনসার্টে আর কি। আমি সবসময় কাওয়ালি যেখানে হয় এখানে আসি। আমি চাই বাংলাদেশের মধ্যে যাতে সবসময় কাওয়ালি অনুষ্ঠান হয়, বা আমরা কাওয়ালি ফ্যান যতগুলো আছি আমরা কাওয়ালিকে আরও উপরে তুলে দেই বাংলাদেশে আর কি।